এবারের ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশনে ডিলিটেড ভোটার্সরা ভোট দিতে পারবে না। 13 এপ্রিল 2026 শুনানিতে স্পষ্ট করে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, যাদের নাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে সময় ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এবং যাদের অ্যাপিল এখনও অ্যাপিলেট ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, তাদের ইন্টেরিয়াম রিলিফ দেওয়া হবে না। তারা এই নির্বাচনে তথা 23 এবং 29 এপ্রিল যে ভোট হবে সেই দিনে তারা ভোট দিতে পারবে না। নির্বাচন কমিশন কেন এমন সিদ্ধান্ত নিলেন বা সুপ্রিম কোর্ট কেন এমন সিদ্ধান্ত নিলেন? ইলেকট্রাল রোল প্রথম ফেজের জন্য 6 এপ্রিল এবং দ্বিতীয় ফেজের জন্য 9 থেকে 10 এপ্রিল ফ্রিজ হয়ে গেছে। এরপর আর নাম যোগ বা বাদ বা সংশোধন করা যায় না। প্রায় 27 লক্ষ, আবার কিছু রিপোর্টে বলছে 30 থেকে 34 লক্ষ ভোটারের অ্যাপিল এখনও পেন্ডিং। ট্রাইব্যুনালে গেলেও ইলেকশনের আগে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই সুপ্রিম কোর্ট বলছে প্রিম্যাচিওর, এখনও সময় হয়নি, তাই ট্রাইব্যুনালে যেতে বলছে। ভোটিং রাইটস পার্মানেন্টলি হারাবে না, কিন্তু এই নির্বাচনে ভোট দিতে পারবে না তারা, বা ভোট দেওয়া যাবে না। মহামান্য সুপ্রিম কোর্ট আগে কি বলেছিল? আগে বলেছিল যে ভোটারের নাম ভুল করে বাদ পড়েছে, ট্রাইব্যুনালে তারা অ্যাপিল করলে সংশোধন হয়ে যাবে সেটা। কিন্তু ইলেকশনের খুব কাছে এসে ইন্টেরিয়াম বা ভোটাধিকার অস্থায়ীভাবে ভোট দেওয়ার অনুমতি দিচ্ছে না সুপ্রিম কোর্ট, কারণ ইলেকট্রাল প্রসেসে জটিলতা নাকি তৈরি হবে। সার কথা বলতে গেলে ডিলিটেড ভোটার্সরা এবারের ভোট দিতে পারবে না। তাদের শুধু অ্যাপিলেট ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে, যেখানে পরে নাম ফিরিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু এই ইলেকশনের পর তথা ইলেকশনের আগে আর তারা কোনোভাবে কিছু করতে পারছে না। যদি আপনার নাম বাদ পড়ে থাকে এবং অ্যাপিল করতে চান, তাহলে তাড়াতাড়ি অ্যাপিলেট ট্রাইব্যুনালে অ্যাপিল করুন। মানে এটা ভাবার বিষয় যে মানুষ তো তাদের এইবারের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার তো হারালেও